হ্যালো গাইস, বাপের জন্য প্রথমবার সুন্দর গ্রাম যাচ্ছি। কিসের জন্য? সোমের বর যাচ্ছি। বাপের জন্য প্রথমবার লঞ্চের ভেতরে আমরা আছি। এটা আমাদের বেড। এই যে লঞ্চের ভেতরে আমরা লঞ্চের বাইরে জায়গা দেখে দিই। সুন্দর মনোরম দৃশ্য। রান্না হচ্ছে, কি রান্না হবে দেখো। এই যে চিংড়ি মাছ, পাবদা মাছ। এটা কি মাছ? এটা কি মাছ? পাতা মাছ। এটা ভাজা করছে। এই যে সব রান্না বান্নার সরঞ্জাম এই রান্না করছে। প্রচুর ইঞ্জিনের গরম বাবা নেওয়া। গাড়াল নদী। এই মাঝখানের এই অংশটাকে আমরা বলি স্যাংচুয়ারি জোন। এই জোনের মধ্যে ট্রাভেল করা যাবে, আর কিছু পোর্শনে কিছু অংশে ফিশিং করা যাবে। এটা দক্ষিণ 24 পরগনাতে, আর এটা বাফার জোন।
এটা উত্তর 24 পরগনাতে সেম অ্যাজ স্যাংচুয়ারি জোন। আর এই নিচের দিকের অংশটাকে বলে কোর জোন। এখানে কাউকেই যেতে দেওয়া হয়, নো ট্রাভেলিং, নো ফিশিং, বন্য প্রাণীদের একদম নিজস্ব জায়গা। তাহলে আমাদের মনে হতে পারে তাহলে সমস্ত প্রাণী বোধহয় এখানেই রয়েছে, কিন্তু কোনো একটা বন্য প্রাণী যদি এই জায়গাগুলোতে ডিস্টার্ব ফিল করে সে এই জায়গাটায় চলে আসতে পারে। এইটা ওদের নিজস্ব জায়গা করা হয়েছে। 102 থেকে 48টা আমাদের গাইড খালি গোসব দেখাচ্ছে। আমরা আছি হ্যামিল্টনের বাংলোতে, এটা গোসাবাই অবস্থিত। জলের ফোয়ারা, একটা পুকুর আছে, আর এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। এই হচ্ছে হ্যামিল্টনের বাংলো, অবস্থিত সুন্দরবন গোসাবাতে, দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। না আমরা ঢুকে পড়েছি হ্যামিল্টনের বাংলো, বেকন বাংলো যেটাকে বলা হয়। এই যে লেখা আছে এখানে বেকন বাংলো। এই যে আমরা এই যে ঢুকে পড়েছি, পুরোটাও করলাম। ঝুল পড়ে গেছে, এখানে পরিষ্কার হয় না, ঝুল পড়ে গেছে। চারিদিক থেকে ব্যালকনি। আমি যাবো এই যে পুরো বাগান, এটা পুরো দেখাচ্ছি চারিদিক থেকে ব্যালকনি।